খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটি না দেখলে তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস করবে। আচ্ছা, এই যে হোম, হোম শব্দের আগে কখনো প্রিপজিশন বসে কখনো বসে না। আমি কি বলছি? হোম এটা একটা অ্যাডভার্ব। এই হোমের আগে কখনো প্রিপজিশন বসে কখনো বসে না। কাজে আমাদেরকে জানতে হবে যে কখন প্রিপজিশন বসে কখন বসে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট হোম, এখানে কোনো প্রিপজিশন বসবে না। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম, এখানে কোনো প্রিপজিশন বসবে না। নর্মালি শুধু যখন হোম থাকে, শুধু হোম থাকে, হোমের আগে কোনো প্রিপজিশন বসে না। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। আচ্ছা, এবার দেখো, হি ইজ গোয়িং টু হিজ হোম, হি ইজ গোয়িং টু হিজ হোম, হি ইজ গোয়িং টু হিজ হোম। দেখো, এখানে কিন্তু প্রিপজিশন টু বসবে, কেননা হোমের আগে যদি পজিটিভ কেস থাকে, পজিটিভ কেস, ওই যে হিজ, দেখো হোমের আগে হিজ আছে, হিজ থাকার কারণে তার পূর্বে টু বসবে। হি ইজ গোয়িং টু হিজ হোম, হি ইজ গোয়িং টু হিজ হোম। আচ্ছা, এবার দেখো তো, হি ইজ ওয়ার্কিং অ্যাট হোম, হি ইজ ওয়ার্কিং অ্যাট হোম, মানে সে তার বাড়িতে কাজ করছে, তাই না? দেখো, এখানে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, এই হোম দ্বারা যখন স্থিতিশীল স্থিতিশীল অথবা অবস্থান করা বোঝায়, তখন তার পূর্বে প্রিপজিশন অ্যাট বসে। হোম দ্বারা যখন স্থিতিশীল বা অবস্থান করা বোঝায়, তখন তার পূর্বে প্রিপজিশন অ্যাট বসে। হি ইজ ওয়ার্কিং অ্যাট হোম, হি ইজ ওয়ার্কিং অ্যাট হোম, এখানে কিন্তু প্রিপজিশন অ্যাড বসছে। এটা অবস্থান করা বোঝাচ্ছে, স্থিতিশীলতা বোঝাচ্ছে আর কি। আমার মনে হয় বুঝতে পারছো। শুধু হোমের আগে কোনো প্রিপজিশন বসে না, কিন্তু হোমের আগে যদি পজিটিভ কেস থাকে তার পূর্বে টু বসে। আবার হোম দ্বারা যদি স্থিতিশীল বা অবস্থান করা বোঝায়, তার পূর্বে প্রিপজিশন অ্যাড বসে। এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কমন আসে, কাজে তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।